কিমি ভাই আবার শুরু করলেন আপনি? জাপান জাপান, আরে আসিস তো। এই জাপান রেখেছি, তুই কেন? শুনেন আপনার বোন জামাই কি বলেছে, আমার বেরেন নাকি চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে গেছে, তাকে ফিরানোর জন্য নাকি রোজ লেখাপড়া করতে হবে। বাহ বাবা জাপান, তোমার এই প্রথম দেখলাম একটা ভালো কাজ করার পরিকল্পনা করতে। মনে করো আমার বোনটার ওই বুদ্ধি একটু শর্ট আছে, তার তুমি ঘুষে মাঝে একটা জায়গায় নিয়ে যাচ্ছ। ধন্যবাদ তোমার, সেজন্য খুবই ধন্যবাদ। আপনারও ধন্যবাদ ছোট ভাই, জীবনে এই প্রথম আপনি কারো প্রশংসা করলেন। মে ভাই এ তো চরম বেয়াদব হয়ে গেছে ভাই। এই আমি প্রশংসা করি না না। কাজের কথায় আসো। শোনো, জাপান যেটা করেছে তোমাকে একটু একটু করে লেখাপড়া শিখাচ্ছে, এটা কিন্তু খুবই গুড ডিসিশন হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। কারণ তুমি ঘড়ি দেখা নিয়ে যে কাণ্ড করেছো, যে বলদের মতো কাজ করেছো, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। তোমার ব্রেন শর্ট হয়ে গেছে, তোমার ব্রেনটা একটু বাড়ানো দরকার। দাও। এই সকাল সকাল কেন ডাকতেছে? আজ যে ব্যান কিনতে যাওয়ার কথা না, জবার কাছে নাকি টাকা রেখে যাবেন। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, একদম ভুলে গিয়েছিলাম। আসলে রাত জেগে না এমন ঘুমিয়ে পড়েছিলাম, একদম ভুলে গিয়েছি। এনাও এই টাকা নিয়ে যাও, দেখে শুনে বাইক নিয়ে আসবা, মানে ভ্যাবার ভ্যাবার শব্দ না হয়। কি করছে মাইকের কাজই তো ব্যার 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 ব্যার। এই তুমি যাও তিনি বিয়া তো না মে ভাই শেষ হয়ে গেছে। একটু দে না। মে ভাই মে ভাই শেষ হয়ে গেছে মে ভাই। দে না। ও মে ভাই মে ভাই এ সোমা কি সাধু, সাইজের কি দোকানে শেয়ার আছে নাকি? শেয়ার থাকবে কেন? খোঁজা দিচ্ছ নাকি? না না, ওই মাঝে মধ্যে যেভাবে দোকানদারি করতে দেখতেছি তাতে তো একটু সন্দেহ হয় আর কি। সন্দেহ করে করে তো জীবনটা পার করে দিলে। সারা রাত জেগে দোকানদারি করে দুই ভাই ঘুমাতে গেছে, আর জাপান যাচ্ছে ভ্যান কিনতে আর মাইক ভাড়া করতে। তাই আমি একটু এদিকে সামাল দিচ্ছি, নাহলে তো দোকান বন্ধ রাখতে হতো। ভ্যান দিয়ে কি করবি? জাপান দেখি শেষ পর্যন্ত ভ্যানে ড্রাইভার বানাবি নাকি? আগামীকাল থেকে তারা ভ্যানে করে বাড়ি বাড়ি মাল সাপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ভ্যান কিনতে যাচ্ছে। হ্যাঁ, তো মাইক মাইক কিসের জন্য? মাইকে তিসখালি জনগণকে জানান দেবে যে যাহা চাই তাহা পাই, দিবারাত্রি খোলা থাকে, আর এখন থেকে বাড়ি বাড়ি মাল সাপ্লাই করা হবে। গোলাপ টগর দেখতেছি একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাদেন, দুধ চিনি একটু বেশি করে দিন, ওভালটিন মিক্স করে দিন, আর ওই যে পাত্তি একটু বেশি করে মারি দিন। সবই বেশি বেশি দিচ্ছি, চিন্তা করো না। আসেন ভগ্নি, আসেন 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 ভগ্নি। আদা দোলা কাকা, দাদা গোলাপ কোনে? তারা তো বাড়িতেই। দোলা কাকা, এই হচ্ছে আমার নতুন পালার ময়ূরজান, আর ইনি হচ্ছেন আমাদের ধাবা কাকা। এই গ্রামের অত্যন্ত জ্ঞানী মানুষ, যে কোনো স্বপ্ন উনি পুঙ্খানুপুঙ্খ নির্ণয় করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নটরাজের এবারের পালাটা পড়ে ময়ূরজানের যে চেহারাটা আমার চোখে ভেসেছিল, তুমি একেবারে সেই বরাবর। তোমার এবারের পালাটা ইতিহাস সৃষ্টি করবে নটরাজ। তা মেয়ের বাড়ি কোন গ্রামে, কি নাম? তার কোনো পরিচয়ই আমরা জানি না কাকা, আপাতত তাকে আমরা ময়ূরজান নামেই ডাকছি। তার আসল পরিচয় একটু পরেই পাওয়া যাবে। বড়ই রহস্যজনক। বাইরে থেকে মেয়ে হায়ার করে নিয়ে আসা আমার মোটেই পছন্দ না। গেলবার যে মেয়েটিকে হায়ার করেছিলাম লেখক, তার সাথে তোমার একটু অনুরাগ দেখা দিয়েছিল, এ কথা তো গ্রামের সবাই জানে। কিসব পুরন কথা টাইনে নিয়ে আসতেছেন, থামেন তো। দোলা কাকা আসি।
আমার ময়ূরজানকে একটু গ্রামের সবার সাথে পরিচয় করা দেবো, বিশেষ করে আমার এই পালার যারা পাত্রপাত্রী তাদের সাথে একটু পরিচয় করা দেবো, যাতে রাতের রিহার্সেলে কোনো জড়তা না থাকে। খুব ভালো, খুব ভালো। পেখম বাড়িতেই আছে, তার সাথে পরিচয় করা যাও নিয়ে। আসি দাদা কাকা, আদাব। আদাব আদাব আদাব। চলেন ভগ্নি। গ্রামের মধ্যে সবাই আবল তাবল। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে ভেতরে চলে আসেন বন্দনা বৌদি। কি করতেছিলি তুই? এই পালায় এই গানটার সাথে বলাকার ময়ূরজান নাচবে না, তাই দেখতেছিলাম নাচ করতে পারবো কিনা। নাচ নিয়ে তোর একদম ভাবতে হবে না, তোর বন্দনা বৌদি তোকে গড়ে পিঠে তৈরি করে দেবেন। এবার তোর বরদিদির সাথে পরিচিত হ, ইনি হবেন আমার পালায় বলাকার বড় বোন ময়ূরজান। আপনারে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আমি তো সেই মেয়ে যে তোমার বাড়ির সামনে বেনুর মুখটা 2 হাত দিয়ে ধরেছিলাম। আপনি করবেন ময়ূরজানের পাঠ, বেনু খুনকার হবে আপনার নায়ক। কেন আমাদের দুজনের মানাবে না? জানি না, মানাবে হয়তো, বাস্তবে যখন মানিয়েছে। ও গত কয়েকদিনে বেনুর সাথে তোর ঠান্ডা লড়াইয়ের অর্থটা এখন আজ করতে পেরেছি। আমি আর এই পালায় অভিনয় করব না। আরে করবা করবা, অবশ্যই করবা, নিজে এসে করবা, বুঝতে পেরেছ অভিমানী? সারেন বৌদি, আমারে ক্ষমা করে দিয়েন। নটরাজ আমারে ক্ষমা করে দিয়েন, আমি আপনার পালায় আর থাকতে পারলাম না। কোথা দিয়ে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না ময়ূরজান। বোঝার সময় হলে সব বুঝবেন, কত কিছু হবে, কত ঘটনা ঘটবে। কিন্তু ও যে বলে গেল বলাকার পাঠ করবে না। আপনি চিন্তা করেন না তো। তো বলাকার পাঠ না করলে আমি বলাকা পাবো কোথায়? এই অভিনেতা অভিনেত্রী খুঁজতে খুঁজতে তো আমার সিজন চলে যাবে। করলাম তো, আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। এখন চলেন, আর কোথায় কোথায় যেতে হবে চলেন, চলেন যাই, চলেন। সালাম আলাইকুম স্বর্ণ খালা, আপনি ওয়েট করেন, আমি সবারই ডেকে আনি। ও আমার সাজগোজ দিকে হাসতেছেন, কি করব বলেন? আপনার আব্বার নির্দেশ, আপনারে বরণ করার জন্য সাজগোজ মেরে রেডি হয়ে থাকতে বলেছে। কারণ ডেকে আনি। আরে কাউরে ডাকতে হবে না। ডাকতে হবে, আপনারে বরণ করার জন্য সবাই সাজগোজ মেরে রেডি হয়ে আছে। বিদায় সঙ্গীত গিয়ে বরণ করা হবে। বিদায় সঙ্গীত? আমার কথায় দেখি আপনি খুব হাসতেছেন। আমার একটু জুকারি ভাব আছে, তাই না? এই জুকারি ভাবের জন্যে আমি হয়তো নটরাজ মামার নয়াপালায় চান্স পেয়ে যেতে পারি। তিনি আমার টেস্ট নিয়ে গেছেন, যাই দেরি হয়ে যাচ্ছে, ডেকে আনি। আরে কাউরে ডাকতে হবে না, আমি স্বর্ণলতা না, আমি তিনার গানের সাথে। ও তাই বলেন? আমি আবার ভাবিছিলাম আমার স্বর্ণখালা তো এরম 1.5 ব্যাটারি সাইজের হওয়ার কথা না, তিনি তো বেনু মামারও বড়, তিনার তো একটু সাইজে বড় সড়ো হওয়ার কথা। তাহলে পরে স্বর্ণখালা কোনে? তিনি পদব্রজে আসতেছেন। ও তাহলে চলেন, বাড়ির ভিতরে চলেন। আপনি খারান, উনারে বাড়ির ভিতরে চালান করে দিয়ে মালামাল নামাচ্ছি, ঠিক আছে? আপনি নামটা জানতে পারি? আমার নাম রুশনাই। রুশনাই? ও আপনি সে রুশনাই যার জন্য হুসসানের হুশ নাই। আপনারা দেখলেই বোঝা যায় হুসসান ভাই কেন বেহুশ হয়ে তার চাকরিটা হারায় চলে গেল। আসেন আসেন আসেন। কই আপনারা, কই আপনারা সব কই? সম্মানিত অতিথি এসে গিয়েছে। মা ওটো 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 তাড়াতাড়ি এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে বাহির হয়ে এসো। কি হচ্ছে কি হচ্ছে কি? আরে ও স্বর্ণলতা না, ও স্বর্ণলতার গানের ছাত্রী। ও
তো তারা যে বললো যে সম্মানিত অতিথি চলে এসেছে। ঠিকই তো বলিসি, স্বর্ণ খালা হচ্ছেন এবারের মেয়ে আর তিনি হচ্ছেন অতিথি। ঠিক না দিলা ভাই? ঠিক না দুলা ভাই, ঘাটতারা কোথাকার। তুমি তো একদম জ্ঞানের জাহাজ, উড়োজাহাজ। তোমার কি কখনো ভুল হতে পারে? তো আমার মেয়ে কনে? তিনি পদব্রজে আসতেছেন। পদ ইসখালিতে ঢুকে আপনার নিশ্চয়ই ভালো লাগছে ভগ্নী। ভগ্নি বলতেছেন সেটা না হয় বুঝলাম, তার উপরে আপনি করে সম্বোধন করতেছেন কেন? হ্যাঁ, সে তো তোমার বয়সে ছোটই হয়। অনুমতি যখন পেলাম তখন সম্বোধনটা তুমিতে নামে নিয়ে আসবো। হয়তো তুইও চলে যেতে পারি। এখন ভগ্নী তোমাকে নিয়ে যাব আমার সবচাইতে প্রিয় এবং উৎসাহী অভিনেতাটির বাড়িতে। অভিনয় সে যাই করুক, উৎসাহটি তার প্রচণ্ড। তাকে পালায় যে পার্টি দেওয়া হোক না কেন, হাসি মুখে সে বরণ করে নেয়। শুধু অভিনয় না, মঞ্চের যে কোনো কাজে তার উৎসাহটি সবচেয়ে বেশি। তুমি তাকে যতই দেখবে ততই অবাক হবে, তাই না বন্দনা? নাম গোপাল, ও না সরি, গোলাপ। হ্যাঁ, আমার সব চাইতে প্রিয় ঠাকুর। চলো। কি লিখতেছেন? দোকানের বিষয়ে মার্কিং করাতে হবে, কি কি বলবো সেটা লিখতেছি। আমি কার সঙ্গে কথা বললাম? আপনি আপনি সত্যই আমার সামনে বসে আছেন? আপনি একটু আগে স্বপনে নির্দেশ দিলেন আমাকে সুন্দর জামাকাপড় পরে থাকতে হবে, সেজন্য আমি সুন্দর জামাকাপড় পরে বসে আছি। আবার এখন জাগরণে দেখা দিতে এসেছেন, কোনো নির্দেশ দিতে নাকি জাস্ট দেখা করতে? কোনো নির্দেশ দিতে আসিনি, শুধু দেখতে এসেছি আমার খোয়াবের নির্দেশ আপনি মান্য করতেছেন কি না। স্বপনে জাগরণে কেন আপনি আমার এভাবে জড়াই রাখতেছেন? সত্যি হয়ে কেন দেখা দিচ্ছেন না মায়ের কন্যা? আমি তো সত্য হয়ে দেখা দিতে এসেছি, আমি তো সত্য। বিশ্বাস করিনি, যদি সত্যই হয়ে থাকে তাহলে পরে আমি একটু ছুঁয়ে রাখবো আপনাকে। আপনার হাতটা দেন। আমি জানতাম আপনি সত্যি না, আপনি কোনোদিনই সত্যি হয়ে আসবেন না। বন্দনা বৌদি সেদিন ভুল গণনা করেছে, আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আপনি সেদিনও আসলে কল্পনাতে আমার সামনে এসেছিলেন। আপনার আসলে সত্য কোনো রূপ নাই, আপনি সত্যই একজন মায়ের রূপ কন্যা, আপনি সত্যই মায়ের রূপ কন্যা। মি ভাই, ও মি ভাই, কি হয়েছে? কার সাথে কথা বলছেন আপনি? হ্যাঁ, কে এরকম বকছেন কেন? কি হয়েছে? কারোর সাথে না রে, খুব জ্বালাচ্ছে আজকে, খুব বেশি জ্বালাচ্ছে। জাপান আপনাকে তাবিজ দিল, ইস্তেমাল না করে ফেলাই দিলে, জ্বালাবে না? না, চা খান। ও মি ভাই, চা খান, ধরেন। ভাই, আমি দোকানে পার গেলাম, আপনি চা খেয়ে জলদি আসেন। মে ভাই, আরে ও মে ভাই, চা খেয়ে দোকানে পার আসেন, আমি গেলাম। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে। নমস্কার নটরাজদা। নমস্কার। নমস্কার বৌদি, আপনারা জামাই বউ কি ঘুরতে বেরোছেন মনে হচ্ছে? ওনার চোখে তো দেখতেছি সমস্যা আছে। এখানে 2 জন না 3 জন আছে, তৃতীয় জনকে তো সালাম নমস্কার কিছুই দিলেন না। ও সরের উপর দিয়ে মিস্টেক হয়ে গেছে, আপনার পরিচয়টা তো জানা ছিল না। আপনার গানের গলা খুব সুন্দর, তবে এক লাইনের ভিতর 4 জায়গায় সুরের গরমিল আছে। ও আপনি তাহলে গানের মাস্টার? আপনাদের রিলেটিভ নাকি নটরাজদা? হ্যাঁ, আপনারা তো আবার শিল্পী ফ্যামিলি। বৌদি কি হয় আপনার? তুই বোধহয় দোকানে যাচ্ছিস না? ঠিক আছে, যা, ওনার পরিচয় ক্রমে জেনে যাবি।
আমরা তোর মিবার কাছে এসেছি, সে কি ঘুম থেকে উঠেছে? যে আপনার তো আসার কথা ছিল, সেই জন্য মেয়ে ভাই সেজে গুজে রেডি হয়ে আছে। যান আপনারা ভিতরে যান। আরে সত্য বল সুপথে চরে আমার মন। মা ভুল গান তো গাওয়া যাবি না। সত্য ভাই ভুল গান গাওয়ার চেয়ে না গাওয়াই ভালো। ওই রে গোলাপ, ঘুম থেকে উঠেছিস? ঠাকুরপো, গোলাপ ঠাকুরপো, বাইরে এসো। আরে বন্দনা বলতেছে কি খাবো? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারে দেখে আসলে অবাক হতে হচ্ছে, উনি অমন করতেছেন কেন? কিরে গোলাপ, কি হয়েছে তোর? তুই এরকম করতেছিস কেন? নটরোজদা, এই কদিন যাবৎ এই মায়ের কন্যা এসে স্বর্ণের স্বপ্নে জাগরণে আমার খালি বিব্রত করে দিতেছে। দেখা দেয় আমার মিলাই যায়, দেখা দেয় আমার মিলাই যায়, মিলাই যায়, দেখা দেয়, দেখা দেয়। এই তো দেখো দেখো দেখো, তোমাদের মাঝখানে এসে আবার দাঁড়ায় আছে। আপনার প্লিজ লাগে, আপনি হেঁটে চলে যান। বিলাসদা অনেক সম্মানী একজন মানুষ। ও বৌদি কিন্তু কম সম্মানী না। প্লিজ আপনার প্লিজ লাগে, আপনি হেঁটে চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, প্লিজ লাগে, চলে যান হেঁটে প্লিজ। ও, এই তো মেয়ে সেদিন তোমার দোকানে এসে চা খেয়ে গেছিল। এই, তুমি কি সেদিন ওর দোকানে নিজ হাতে চা বানিয়ে খেয়েছিলে? জি বিলাসদা, এই মায়ের কন্যা ফন্যা এসব কি বলতেছে? শয়ন স্বপনে চাকরণে কি এসব? সেসব তুমি পরে শুনো। গোলাপ ঠাকুরপো, আমি তোমারে বলেছিলাম না সে আবার আসবে? সে আবার এসেছে। না বৌদি না, ও সত্যি না, ও সত্যি না, ও একটা মায়া, ও কোনোদিন সত্যি হতে পারে না। আপনার প্লিজ লাগে, আপনি হেঁটে চলে যান। আপনি সামনে থেকে চলে যান, আমার কিরম জানি লাগতেছে। প্লিজ লাগে, আপনি যান 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 প্লিজ। মায়া যদি হতো তবে কি তারে শোয়া যেত? এসো শুয়ে দেখো। হায় আল্লাহ, দেখি সত্যি বেকায়দা, সত্যি তো এসে হাজির হয়েছে। আমি কি করলাম? আল্লাহ, তা বললাম সব কিছু তো জেনে গেল, কি করলাম? এই নটরাজ দা, তোমরা কোত্থেকে হাজির করেছো আমার সামনে? হ্যাঁ, কোত্থেকে হাজির করেছো? তোকে বলেছিলাম না যে লঙ্কা জয় করে এসেছি? এই সে আমার জয় মারলো। এই হচ্ছে আমার পালার ময়ূরযান। এটা তুমি কি করছো? এই আমাদের ময়ূরযান? উনি যদি ময়ূরযান হয়, হ্যাঁ নটরাজ দা, আমার পাটটা জানি কি দিয়েছিলে? মিলন না, মিলন না? আরে মিলন হবে কেন রে গাদা? তুই হচ্ছিস ময়ূরযানের মামা। ও হ্যাঁ, আমি তো ময়ূরযানের মামা। মামা তো আচ্ছা নটরাজ দা, এই ময়ূরযানের মামা হিসেবে কি ওনার সঙ্গে আমাকে মানাবে বলো? ও মা, যে পাঠ দেওয়া হবে সেটাই নাকি উনি মেনে নিবে? তাহলে এটা কি বলতেছে? এই গোলাপ, এই তুই কি বলতেছিস রে সবে? বুঝতেছি না, মানে আমার না সব কিছু মিলে কিরম জানি বেদিশা লাগতেছে। যাবা পানি নিয়ে আয়। আচ্ছা বৌদি, কত দেখি কল্পনার পিকচার যদি বাস্তবে এসে হাজির হয় তাহলে কিরম একটা বেকায়দা না? কিরম না? হ্যাঁ কিরম? দাদা বৌদি নমস্কার। নমস্কার। আরে এই খাওয়ার জন্য আনতে তো বলেনি, আমার মাথায় পানি ডাল, মাথায় ডাল, মাথায় ডাল, আস্তে ডাল, আরো ডালবো? ডাল ডাল ডাল। নটরাজ দা, এরম বেদিশা অভিনেতা নিলে তো আপনার পালা রোষা তলে ডুববে। ওনার তো চিনলাম না। চিনবি রে বোন, চিনবি। উনি হচ্ছে সেই মায়ের কন্যা। বোন গো, আপনাকে দোকানের উপরে দেখার পর থেকে আমার মেয়ে বাড়ি একই সেই অবস্থা। আপনি তার কি মায়া করেছেন বোন? আমি তারে কামরূপ কামুক্ষার জাদু দিয়া মায়া করেছি, যে মায়া ধরেও না ছাড়েও না। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। আমার কাছে এবার সব কিছু পরিষ্কার। তোর যদি এভাবে গোলাপ নার্ভাস ব্রেকডাউন হয় তাহলে তো আমার পালাও নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। শোন, মায়া বলে কিচ্ছু নেই, সব সত্য। আর এই কঠিন সত্যকে মেনে নেওয়া শিখতে হবে, ঠিক আছে? চলেন ভগ্নী, আপনাকে তবে এবার চেয়ারম্যান সাহেবের বাড়িতে নিয়ে যাই।
বন্দনা চলো যান যান। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। আর পারবো না, স্বর্ণবু আপাতত এইটুকুই শিখিয়েছে। দেখলে, হ্যাঁ, আমার মেয়ের ছাত্রী যদি এই লেভেলের হয় তাহলে আমার মেয়ের লেভেল কত উঁচুতে, হ্যাঁ, সে কত বড় মাপের শিল্পী হতে পারে একবার ভাবো। আপনার মেয়েরটা তো এখনো শুনিনি দুলা ভাই, যারটা শুনিছি ওই তারটা নিয়েই কথা বলেন। নেন, আপনার জন্য আদা দিয়ে চা বানাই আনিছি। খামা চিনি দিয়েছেন নাকি? চিনি ছাড়া আবার চা হয় নাকি? তালিপারে এই চাটা আপনিই খান, আর আমার জন্যে চিনি ছাড়া আদা দিয়ে এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে আসেন। চিনতে করেন মালাবু, কিরাম স্ট্যান্ডার্ড, চিনি ছাড়া চা খায়, চিনি ছাড়া চা খায়। অবশ্য ডায়রিয়া হলেও মানুষ চিনি ছাড়া চা খায়। সব বেদব গর্ধ কথা, ওটা ডায়রিয়া না, ডায়াবেটিস হলে চিনি ছাড়া চা খায়। তাহলে কি এখন আপনি বাথরুমে যাবেন নাকি? কি গো মা, তোমার ডায়াবেটিস হয়েছে নাকি? না না না, স্বর্ণবু আমারে চিনি ছাড়া আদা চা খনি দিয়ে দিয়েছেন, এতে গলাটা হালকা থাকে আর কাশি হয় না। চিনতে করেন দুলা ভাই, কিরকম গুরু ভক্ত মেয়ে, সত্যি স্ট্যান্ডার্ড, সত্যি স্ট্যান্ডার্ড। এই চুপ কর, তুই যা আগে আদা চা নিয়ে আয়, যা আদা দিয়ে চা নিয়ে আয়, চিনি ছাড়া চা আনবি। মা আর একটা গান কর। আসলে তো সবই আধা আধা শিখেছি, কোনোটা পুরোটা শিখিনি, শুনলে তো মজা পাবেন না। না না, পাবো তুই শোনা। আচ্ছা, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা। ও, এটা হচ্ছে আপনাদের চেয়ারম্যানের বাড়ি। বাড়ির ডগডাগ তো ভালোই। তিনি আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের চেয়ারম্যান, তার বাড়ির ঢকঢাক তো ভালোই হবে। রিলিফ চুরি করা চেয়ারম্যান নাকি? আমরা আসলে ভগ্নির সরাসরি কিছু বলি না, আমরা শিল্পী মানুষ, যা বলি পালার ভিতরে লিখে বলি। বেরো বেরো খনকার, এদিকে একটু আসো। নটরাজের গলা মনে হচ্ছে। এই বেনু, তোর ডাকছে মনে হয়, যা তো। এ বেরো। নটরাজ না? না না, ঠিক আছে, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি। ভালো আছেন, নমস্কার। ভগ্নি, এই হচ্ছে আমার নতুন পালার মিলন, আর এ হচ্ছে আমার পালার প্রধান চরিত্র ময়ূরজান। ও খুদা, এ কিডা? আপনি সেই থারে জর্জাল মায়েডা না, যারে আমি খুঁজদি খুঁজদি হয়রান হয়ে যাচ্ছি। আমার লাইফটারে 12টা বাজায় 13টা জুলাই দিল, আপনারে আজকে আমি বাগে পাইছি। আজকে আমি আরে কি বলতেছিস, হ্যাঁ? আচ্ছা, আপনি একদিনের মধ্যে এসে সবার জীবনের 12টা বাজিয়ে দিয়েছেন, মানে আপনার সাথে কি সমস্যা হয়েছে? কি রে? কিছু হয়নি, কিছু হয়নি, সে সমস্যা আমি পরে দেখতেছি। আপনি চলেন, আপনারে আমি পেখমের সামনে নিয়ে দাঁড় করাবো। আমি পেখমের সামনে প্রমাণ করে দিতে চাই যে আপনি আমার কেউ হন না। আরে আপনি বড় নারীর হাত ধরে টানাটানি করতেছেন কেন? ও সরি। ইস, নারীরা সম্মান করতে শিখেননি, শিখবেন কি করে? আপনি তো কোনো শিক্ষা পাননি। শিক্ষা পেরে কিভাবে দিতে হয় আমি খুব ভালো করে জানি। দাঁড়ান। আব্বা, আব্বা। আব্বা আব্বা ডাকতেছেন কেন? এনে আপনার আব্বা আসবে কোয়ান দে। ওই বগিজগি বাদ দেন, আপনি আমার সঙ্গে চলেন। সবুর করেন, সব জানতে পাবেন, ঠিক আছে? আব্বা আপনি কোনে একটু এদিকে আসেন না আব্বা। আব্বা। ওরে মা, আয় মা, আয় মা, আসসালাম, আয় 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 মা, ভিতরে আয়। এ দেখো কে এসেছে। তাহলে আপনি আমার সৈন্যগু? হ্যাঁ, আমি আপনার বড় বোন। নালি পারে সেই দিন আপনার মুখখানা আমার হাতের মধ্যে ধরে আপনার আদর করতাম না। আমি তো বুঝতে পারিনি, মাফ করে দিয়েন। নটরাজ, বন্দনা, তোমার শিল্পী মানুষ, দাঁড়িয়ে আছো কেন? বরণ সঙ্গীত দিয়ে আমার মাকে বরণ করে নাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার
আমার ঘরে এসো তামিজ, তোমার এমন গুণ পড়ার সাথে সাথে একদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দেখো এখন দেখবানি তুমি কি করো। আমার হাতের মধ্যে তোমার আসতেই হবে। এরকম ধন্দ মেরে বসে থাকার জন্য দোকানে আসছেন নাকি মে ভাই? যান কোনো হুজুর আখড়ায় গিয়ে ধ্যান করেন গিয়ে। আরে টগর, তুই বুঝতে পারতেছিস না মানে কি যে একটা জাকান্দানির ভিতর থেকে আমি আসলাম, তুই বুঝতে পারতেছিস? যারে দেখার পর থেকে প্রতিদিন যারা কল্পনায় দেখতেছি সেই কথাগুলো তার সামনে তারই বলতেছি। ইস, তোর মেয়ে ভাই সম্পর্কে মেয়েটা যে কি বাজে ধারণা করলো আল্লাহ জানে। আল্লাহ যা করে ভালোর জন্য করে মে ভাই। কল্পনা দেখতে দেখতেই রাতের ঘুম, দিনের জাগরণ সব তো হারাম করে ফেলেছেন। তাতে তো অন্তত বাঁচলেন। বাঁচলাম কিনা সেটা শিওর না, তবে তারা নিয়ে ভাবতে চাচ্ছি না। তারপরও খালি ভাবনার ভিতরে চলে আসতেছে। তাহলে এত ভাবাভাবির দরকার নেই, আপনি ভাবি বানিয়ে ফেলেন। আচ্ছা, কি এই কি করছিস? আমি তো তোর কথা কিছু বুঝতে পারতেছি না। বললাম এত ভাবাভাবির দরকার নেই, আমাদের ভাবি বানিয়ে ফেলেন। সেটা নয় জানেন একটা কথা বলি, ভাবি বানায় ফেলেন, এটা একটা কথা বলি তুই। হ্যাঁ, তাহলে এরকম ধন্দাকারী বাদ দিয়ে ভালো করে মন দিয়ে দোকানদারি করেন। দেখেন মে ভাই, আমার এখন কবিতা লেখার সময় এখন 2 লাইন বাকি আছে, লিখতে হবে। মানে জাগানদারিতে কিন্তু আমিও খুব একটা কম ঝামেলার মধ্যে নেই। বালক বালক, তুই এটা কি করিলি? আপনিও দেখি বিলাস নটরাজের মতো বালক বালক বলতেছেন। বালক বলছি না বালিকা বলছি সেটা কোনো বিষয় না, কিন্তু তুই এটা কি করলি? হ্যাঁ, আমি তো সাইড কাটতে গেলাম, কিন্তু আপনি ওই তাল কাটার মতো না দেখে সুসিয়ের মতো হেঁটে যাচ্ছিলেন। হ্যাঁ, এত টাকা নিয়ে কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছে সেটা কোনো বিষয় না, যখন একটা নতুন ভ্যান কিনে মাইক ভাড়া করে নিয়ে ফেরবো তখন বুঝতে পারবি কনে গেছিলাম। আচ্ছা ভালো করে ই কর, গুছো গুছো। তুই কনে যাচ্ছিলি? আপনাকে দোকানে সওদা কিনতে। সব ঠিক মতো দিছিস? একে বলিস নি তো কিছু? আরে না। আচ্ছা ঠিক আছে, নে যা। হুন্ডা চালাচ্ছ না, যা স্টার্ট দে যা। ঠাকুর, তুই কি মনে করিস? কি মনে করি? না ধর, সে তো এখন নটরাজদের বাড়িতে, আমি কি একবার যাবো? আপনার প্লিজ লাগে মে ভাই, এখন এইসব চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিয়ে দোকানদারি করেন। আপনাদের দোকানে কি শ্যাম্পু আছে? শ্যাম্পু দিয়ে কি দরকার? বেনু শ্যাম্পু ব্যবহার করে, সে তো কাল রাতেই নিয়ে গেছে। বেনু মামা ছাড়াও এখন আমাদের বাড়িতে শ্যাম্পু ব্যবহারে মানুষজন দেখা দিয়েছে। কার জন্য? দোলনের জন্য? দোলন খেলার জন্য হলে কি ফ্রি দেবেন? একেবার দেবো না ধরে। কার জন্য সেটা বল। দোলন খেলার বড় বোনির জন্য। এই দোলনের আবার বড় বোন আসলো করতে? ও আপনারা দেখি জানেনই না, খুনকার দুলা ভাইয়ের আগের স্ত্রীর মেয়ে স্বর্ণলতা, তিনি এখন থেকে এই গ্রামেই থাকবেন। আসতি না আসতি ওই বিলাস নটরাজের নয়াপালায় ওই ময়ূরজানের পাট পেয়ে গিয়েছে। কি বললি? ময়ূরজানের পাঠ করবে যে মেয়েটা, সেই মেয়েটা এই গ্রামেই থাকবে? চেয়ারম্যানের মেয়ে, নাম স্বর্ণলতা। এই আজকে বাগান বাড়িতেই থাকবে। আরেকটা খবর, ওই স্বর্ণ খেলার সাথে বিরাট এক সঙ্গীত শিল্পীর আগমন ঘটেছে, তিনিও তার সাথেই থাকবেন। ওই যে ওই তিনের চেহারা ধরেন কার মতো বলবো যে, ধরেন ওই ফিমেল কোনো নায়িকার সাথে মিল নেই, নায়ক সাকিব খানের সাথে একেবারে বদল করা যাবে, এত সুন্দর। নেন, এতদিন ধরে খোয়াবে দেখেছেন, এখন তারে প্রতিবেশী হিসেবে পাবেন। ওই যে দেখেন বাগান বাড়ি,
রাতের বেলা তার ঘরের আলো দেখতে পাবেন। এ কিসের আলামত শুরু হলো রে টগর? শিল্পী রুশ, শিল্পী রুশ, শিল্পী রুশ। এই যে শ্যাম্পু, আপনিও কি চুলে শ্যাম্পু ব্যবহার করেন? না করলি স্বর্ণবু বকাবকি করে। তা আপনি আমার শিল্পী রুশ ডাকতেছেন কেন? আপনার আমার নাম বলেছি না, রুশ নাই। যা নাই তা নাই, তাই রুশ নাইয়ের নাইরে নাই করে দিয়ে তার আগে একটা শিল্পী বসাই নিয়েছি। এটা শিল্পী হিসেবে আপনারই সম্মান দেওয়ার জন্যই করেছি, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে না না, কিছু মনে করা না করা তার আমার উপরে নির্ভর করে না। আচ্ছা ঠিক আছে, আমি স্বর্ণবুরে জিজ্ঞেস করব। তিনি যদি বলেন যে আপনি আমার শিল্পী রুশ ডাকতে পারেন, তালি পারে ডাকবেন, আর না হয় কিন্তু না। ঠিক আছে, তালি পরে আপনি তারে জিজ্ঞেস করে আমার একটু জানাবেন। হ্যাঁ আচ্ছা, তা আপনার মেয়েদের সাজগোজ কই গেল? ভালোই তো লাগতেছিল। ভালো জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, তাই খুলে রেখেছি, প্রয়োজনে আবার পরবো। আচ্ছা আসি। হ্যাঁ, দাঁড়া মামা, দলন এসেছে বাড়িতে। যে তিনের বড় বোনে নিয়ে এখন গোসলে যাবেন। ওহো, ওর বড় বোন আসবে শুনেছিলাম, এসে পড়েছে? কি বলতেছেন বড় বোন? শুধু বড় বোন না, সঙ্গে করে একজন গানের ছাত্রীও নিয়ে এসেছেন তিনি। যদি তার গান আপনি শোনেন, হ্যাঁ, ছাত্রী হিসেবে তারা বিশ্বাসই করবেন না, 2-4-10 জন রে গান শিখাই দিতে পারবেন তিনি। ওই যে তিনারা আসতেছে, আমি গেলাম। আপনি এখানে কি করতেছেন? কি বলতেছিস তুই? এইখানে কি করতেছে মানে? ইনি তো আমার স্বর্ণবু, আইস না আসার কথা ছিল। আমি হচ্ছি স্বর্ণলতা, বেনু খুনকারের বড় বোন, বুঝতে পারিস? দেখ না দোলন, তোর বান্ধবীর মুখ তো শুকায় আমসুর হয়ে গেল। কি রে পেখম, তোর আবার কি হইলো? না কিছু হয়নি, তোরা গোসল করতে যা, আমি আসতেছি। কিছুই তো বুঝতে পারলাম না স্বর্ণবু। চল জাতি জাতি বলবো, চল। আমার বাক্স রে, একেবারে হানিমুনে যাওয়ার জন্য রেডি হয়ে আছো না? দাঁড়াও, তাহলে মজা দেখাচ্ছি। এই তালা মেরে চাবিটা এমন লুকাবো, দেখবা হানিমুন কয়দিন পিছানো যায়। দেন চাবিটা, দেন দেন। আপনি খুব গুছানো হয়েছে, তালাটা লাগানো হয়নি দেখে যে আপনি তালাটা লাগাই দিলেন, আমি খুশি হলাম। তুমি এই অসময়ে তোমার রান্না বান্না শেষ? না, আমি শুধু আপনারা বলতে এলাম, কাউন্সিলে তো যাচ্ছেন, যাওয়া আসার পথ খরচের টাকাটা নিয়ে আসেন, কাল ভোরে তো আবার রওনা দিতে হবে। হ্যাঁ, যাবো যাবো, নিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। আজ আপনাদের লাক্স সাবান দিয়ে গোসল করানো হবে। জিজ্ঞেস করেন কেন করেন, জিজ্ঞেস করেন। আজ একজন বিশেষ ফিমেল আপনাদের দেখতে আসবেন, সঙ্গে একজন সঙ্গীত শিল্পীও থাকবেন। আপনারা অনুরোধ জানালি তিনি আপনাদের গান শোনালিও শোনাতে পারেন। আপনারা রিকোয়েস্ট করতে ভুলবেন না যেন, ঠিক আছে? এই যে জ্ঞানী গরু, আপনি আমার 1 মাস আগে ইশারা দিয়েছিলেন
এই গ্রামে 1 মাসের মধ্যে এমন একজন আসবে যার সঙ্গে আমার ভবিষ্যৎ মানে ফুসার লাইফ কাটবে। 1 মাসের মধ্যে একজন এসেছে। আপনার কি মনে হয় জ্ঞানী গুরু, আপনি কি 3 করেছিলেন? কি হলো, যে কোনো একটা ইশারা দেন। ও, তিনার নাম হচ্ছেন রুশনাই। হ্যাঁ, তিনি একজন সঙ্গীত শিল্পী। আপনি কি তিনার ব্যাপারে ইশারা করেছিলেন? আপনি আবার ভাববেন না আমি তিনার প্রতি দুর্বল হয়ে গেছি। আপনি তো জানেন আমি কিরম শক্ত মনের মানুষ। তবে আপনি যদি ইশারা করেন তাহলে কি হলো, আপনি এরকম ধিম মারে থাকলেন কেন? হ্যাঁ, ঘান নাড়া একটা ইশারা দেন। ও, বুঝতে পারিছি, লাখ সাবান দিয়ে গোসল করার পর আপনি পবিত্র দেহে ইশারা দেবেন। ঠিক আছে, পয়লা গোসলটা আমি আপনারই দিচ্ছি। তারা মামা, এদিকে একটু আসো তো। বেগম খালা আমাদের বাড়ির কি জন্যে? বেনু আমার বশীকরণ তাবিজ কি তাহলে অ্যাকশন শুরু করে দিয়েছে? কি হয়েছে বেগম খালা, কিছু বলবেন? তোমার বেনু মামা বাড়িতে আছে? কিডা? পবন দুলাভাই। আরে, আমি বলতেছি বেনু মামা, তুমি শুনতেছো পবন দুলা ভাই আছে? সরি, আপনি বেনু মামার কথা বলতেছেন? আতার্য, তোমার কি কানে কোনো সমস্যা হয়েছে? এ না, একটু শিওর হয়ে নিচ্ছি। ওই বেনু মামার খোঁজে তো কোনোদিন এ বাড়িতে আসতে দেখিনি আপনারে, তাই। দরকার হয়নি তাই আসিনি। যদি সে বাড়িতে থাকে তারে গিয়ে বলো আমি তার জন্য এখানে অপেক্ষা করতেছি। তিনি বাড়িতেই আছেন, আপনি খারান, আমি তারে যে সংবাদটা দিচ্ছি।